মিজানুর রহমান আজহারীর বই বিক্রি করতে গিয়ে 12 লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেইন চলছে, অথচ ইসলামের সুদ, ঘুষ, লটারি হারাম। মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে। এই তো কত, মানে বই কিনলে 12 লাখ দিবে নাকি এরকম কিছু না। লটারির ব্যাপারে একদিন বুঝাইছিলাম আপনাদেরকে, মনে আছে? লটারি জায়েজ, তবে সবার অধিকার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে মাছের পেটে চলে গেছেন, তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই? এই লটারিটা জায়েজ হবে কেন? কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই। নিছে না, আপনি বই কিনছেন, এটা নির্ধারিত মূল্যেই কিনছেন। জাতিকে উৎসাহিত উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয়, অথবা জামা কাপড়ের প্যাকেজ দিল, একটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে, যে ভাগ্যবান তাকে 12 লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে। এখানে নাজায়েজের কিছু কথা কি বুঝেন নাই? কারণ এনে আপনি কোনো পুঁজি দিছেন নাই। আর একটু ক্লিয়ার করে দেই, যেহেতু কথাটা বলছেন, সেটা হলো লটারি কোনটা জায়েজ? যেই লটারিতে কোনো লস নাই। যেমন 10 টাকার লটারি 40 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু টাকা লটারি না পাইলে টাকা আর ফেরত পাইবেননি, এটা হারাম। কিন্তু আমরা এই জুমুরে 10 জন লোক লটারি সিস্টেম করলাম, 10 জনের নাম 10টা কাগজে লিখছি, লিখে 1000 টাকা করে দিছি। কত করে? তো 1000 টাকা করে দিলে 10 জনে কত হইল? 10,000। কাগজ কয়টা? 10টা। কাগজ কয়টা? তো এই 10টা থেকে একটা উঠাইছে, উনি কত টাকা পাইছে? 10,000। উনি 10,000 টাকা নিয়ে চলে যাবে এমন না, পরের সপ্তাহে আবার উনি কি দিবে? 1000 টাকা দিবে, কিন্তু ওই সপ্তাহে ওনার নাম কি নাই, বাকি আছে কয়জন? 9 জন। আবার আজকে টাকা নাম টান দিবে, যার নাম উঠবে সে আজকে নিবে আবার 10,000। কথাকে বুঝাইতে পারছি? এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু যেটা কিনছেন, এই যে গেছে হেতে লটারি বিক্রি করছে 2 কোটি টাকা, পুরস্কার দিয়েছে 1 কোটি, হেতে লাভ হয়েছে কত? কিন্তু আপনি যে কিনছেন এই টাকা আপনি আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা, এটা জায়েজ দেয়, এটা হারাম। এটা কি? আর এখানে যেটা, এটা ভালো, এটা তো বইটা আপনি যাতে কিনেন, কোরআন যাতে মানুষেরা পড়ে, উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, এটা আরো বেশি বেশি করে করা উচিত। তাহলে মানুষে বইটা কিনলেন, এখানে আপনার কোনো কি নাই, লস নাই, কিন্তু আপনি কিনলেন, এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ নাই। আমি মনে করি এটা জায়েজ আছে। এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি, অথবা একটা পোশাক এর দোকান আমার আছে, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 1000 পাঞ্জাবি বিক্রি করব, এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই 1000 লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো। এখানে নাজায়েজের কিছু কি নেই। মুহররমের 10 তারিখ কি ঘটাইলো রাব্বানা, এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, এ কথা বললা আল্লাহকে আসামি করা হয়। কাকে আসামি করা হয়? মুহররমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে? আসতে কয়। ইমাম হুসাইন যে শহীদ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে। এটা আমাদের দেশের অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন। ভবিষ্যৎবাণী করছে কে? ইঙ্গিত দিয়ে গেছে রাসূল যে শহীদ হবেন। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় নাই? কথা কন না কেন? হয়েছে কি না? সুতরাং শহীদ হওয়াটা রাসূলের নাতি হিসাবে এটা রাসূল আগে ইঙ্গিত দিয়ে গেছে, তিনি শহীদ হবেন এবং তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না, কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি। বলেন এটা কি পদ্ধতি? আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা? এদিকে একটা এদিকে একটা, 2টা কান না? তো ছিদ্র কয়টা? তা আপনি বলবেন যে ছিদ্রগুলা দরকার কিছু হইছে? মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, তা আল্লাহ ঘটাইছে ঘটনা, তুমি আল্লাহরে আসামি করতেছ?
শহীদ হওয়া এটা আমাদের একটা তামান্না না? তামান্না। আমাদের দেশে একটা গান গায়, উড়িয়া ঝাউরে জোরের কবুতর, মা ফাতেমায় কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার 40 বছর আগেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে। কথা বুঝে না? কয় বছর? তা আগুন ওনার কলজা লাগছে কেমনে? 40 না 51 বা 53 বছর আগের ঘটনা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে, আর কারবালার ঘটনা ঘটছে 50-52 বছর পরে। গান বানাইছে ফাতেমা নাকি কাইন্দা কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগিছে মোর। এরকমের বন্ডামি আছে নি? আগে এরকম জারিও আছিল, কয় ফাতেমা কি বলে কুলসুম কি করছে, জিয়াফত করছে, কিন্তু কারে দাওয়াত দেয় নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনি বুঝাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে হিংসা ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? এদিকে তাকান, কয়জন? সবাই জান্নাতি। বলেন সবাই কি? সবার মর্যাদা সমান। আপনি আলাদা করার সুযোগ, এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায়। আমাদের মাথায় শিয়ারা ঢুকাইছে রাসূল ইসলামের 4 মেয়ে 4 জনই জান্নাতি। আরো আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিছে। হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেন, জিন্নুরাইন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো ও, আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে, আমার যদি আরেকটা মেয়ে থাকে, আমার মেয়েরা যদি ইন্তেকাল করে, আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব। আর আপনি জারি গান শুনে কাঁদতেছেন যে ওসমানে আর কুলসুমে দাও কি বলছে, জিয়াফত করছে, ফাতেমারে কি দেয় নাই? দণ্ডামিরা জায়গা পায় না। এগুলো ভুয়া খবর। মুহররম মাসের সকল ঘটনা বিজয়ের, একটা ঘটনা কষ্টের। মনে আছে তো? সকল ঘটনা বিজয়ের, আনন্দের। এই যে মুহররমের রোজা যেটা রাখেন, এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে। এটা মুহররমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই। কারণ মুহররমের কি বলে, কারবালার কষ্টের জন্য রাখা হয় না। কারবালার ঘটনা ঘটছে আগে না মুহররমের রোজা আসছে আগে? মুহররমের রোজা আসছে আগে। শহীদ হওয়া এটা আমাদের একটা তামান্না না? তামান্না। আমাদের দেশে একটা গান গায়, উড়িয়া ঝাউরে জোরের কবুতর, মা ফাতেমায় কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার 40 বছর আগেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে। কথা বুঝে না? কয় বছর? তা আগুন ওনার কলজা লাগছে কেমনে? 40 না 51 বা 53 বছর আগের ঘটনা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে, আর কারবালার ঘটনা ঘটছে 50-52 বছর পরে। গান বানাইছে ফাতেমা নাকি কাইন্দা কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগিছে মোর। এরকমের বন্ডামি আছে নি? আগে এরকম জারিও আছিল, কয় ফাতেমা কি বলে কুলসুম কি করছে, জিয়াফত করছে, কিন্তু কারে দাওয়াত দেয় নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনি বুঝাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে হিংসা ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? এদিকে তাকান, কয়জন? সবাই জান্নাতি। বলেন সবাই কি? সবার মর্যাদা সমান। আপনি আলাদা করার সুযোগ, এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায়। আমাদের মাথায় শিয়ারা ঢুকাইছে রাসূল ইসলামের 4 মেয়ে 4 জনই জান্নাতি। আরো আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিছে। হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেন, জিন্নুরাইন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো ও, আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে, আমার যদি আরেকটা মেয়ে থাকে, আমার মেয়েরা যদি ইন্তেকাল করে, আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব। আর আপনি জারি গান শুনে কাঁদতেছেন যে ওসমানে আর কুলসুমে দাও কি বলছে, জিয়াফত করছে, ফাতেমারে কি দেয় নাই। দণ্ডামিরা জায়গা পায় না। এগুলো ভুয়া খবর। মুহররম মাসের সকল ঘটনা বিজয়ের, একটা ঘটনা কষ্টের। মনে আছে তো? সকল ঘটনা বিজয়ের, আনন্দের।
এই যে মহরমের রোজা যেটা রাখেন, এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে। এটা মহরমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই। কারণ মহরমের কি বলে, কারবালার কষ্টের জন্য রাখা হয় না। কারবালার ঘটনা ঘটছে আগে না মহরমের রোজা আসছে আগে? মহরমের রোজা আসছে আগে।